ফেসবুকে গিয়ে কাকে ফলো দিয়ে রেখেছেন, আপনাকে জবাব দেবে আপনি কি জানেন না? আমি তো সালমান খানকে ফলো করি, আমি তো শাহরুখ খানকে ফলো করি। আপনি প্রশ্ন করবেন, আপনি সালমান খানকে কেন ফলো করেন, আপনি শাহরুখ খানকে কেন ফলো করেন? আপনাকে জবাব দিয়ে বলবে শাহরুখ খানের ফলোয়ার হচ্ছে 40 মিলিয়ন, সালমান খানের ফলোয়ার 50 মিলিয়ন, হুজুর তো খোঁজ খবর রাখে না। আমি বলি ভাই, আপনি তো বোকার স্বর্গে আছেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ পৃথিবীতে এমন একজন মহামানব আছে যার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, টুইটারে কোনো অ্যাকাউন্ট নেই, হোয়াটসঅ্যাপে কোনো অ্যাকাউন্ট নেই, ইউটিউবে কোনো অ্যাকাউন্ট নেই, ইমুতে কোনো অ্যাকাউন্ট নেই, এরপরও পৃথিবীর প্রায় 200 কোটি মানুষ সেই মানুষটাকে ফলো করে। আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনটাকে বুঝতে চান, নিজের জীবনটাকে বুঝতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বোঝার দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব। আমরা পড়ি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি ইতিহাস পড়ি, কোরআন পড়ি, নবীজির 1 নম্বর বৈশিষ্ট্য ছিল আমার নবী সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি ছিলেন। আমার নবীজি যখন হালিমাতুস সাদিয়ার ঘরে চলে গিয়েছেন, একজন ছোট বাচ্চা, আমার হাবিব আমার নবীজি, তিনি যখন ক্ষুধা লাগে তিনি কান্না করেন না, তার যখন পিপাসা লাগে তিনি কান্না করেন না। আমার রাসূল হালিমাতুস সাদিয়ার ঘরে তার যখন আঘাত লাগে তিনি দেন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাড়ি নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ারই তো সুযোগ। গুনাহ মাফের তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ারই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করি। সবাই পড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আইরে ছোটে, আল্লাহর রহম তোরা নেড়ে লোটে। পাপী তাপী আইরে ছুটে, আল্লাহর রহম তোরা নেড়ে লোটে। পাহাড় সম পাপের বোঝা, পাহাড় সম পাপের বোঝা দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে,
মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। আমরা সবাই আওয়াজ করে পড়ছি আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলের অন্তর্গত বড়চনা বাজার, নামদাপুর রোড, নয়াবাড়ি মসজিদ উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ মাহফিল। তার মানে এর আগে এই ময়দানে আরো 12 বার কোরআনের কথা হয়েছে, ঠিক না? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা এই ময়দানটাকে কিয়ামত পর্যন্ত কোরআনের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের মাথার তাজ, আমাদের অভিভাবক জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান মেম্বার, সভাপতি অত্র মসজিদ মেম্বার সহ আমাদের পাশে বসে আছে। আল্লাহ তাআলা আমাদের মেম্বার সাহেবকে ইসলামের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের অভিভাবক জনাব আলহাজ মোহাম্মদ লতিফ মিয়া, সহসভাপতি অত্র মসজিদ, প্রধান অতিথি হয়ে, উদ্বোধক হয়ে, বরণ্য অতিথি হয়ে, সম্মানিত অতিথি হয়ে যারাই এসেছেন, আল্লাহ তাআলা সবাইকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। উপস্থিত জাতির রাহবার, সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজের সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, আমাদের জন্য দিনরাত পরিশ্রম করা প্রাণপ্রিয় কৃষক এবং শ্রমিক ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শুনছেন আমাদের সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রাণপ্রিয় বড়চনা সখীপুর তথা টাঙ্গাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা খুব একটা ভালো নাই, রাত্রে খাওয়া হয় নাই। ও যে ভাই বলতেছে আসলে খাওয়া হয় নাই। আমি আবার প্রশ্ন করছি, দেখি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। টমটম, চমচম আর শাড়ি, এই 3 মিলে টাঙ্গাইলের বাড়ি। টাঙ্গাইলের এই পূর্ণভূমিতে কোরআনের আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজান? আমরা সবাই খুশি। আওয়াজ করে সিংহ শার্দুলের মতো দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা কোন রকম ভূমিকায় না গিয়ে সরাসরি একটি কিতাব থেকে আমরা আজকে কথা শুনবো। একটু বুঝে থাকলে বলুন তো দেখি, সেই কিতাবটির নাম কি? পৃথিবীতে আপনারা যখন বই পড়বেন, যারা গ্রন্থকিন আছেন, যারা বই পড়েন, বকরম যারা আছে, দেখবেন বইয়ের শুরুতে লেখা আছে যদি কোনো ভুল করি আমাদেরকে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্কারে আমরা পরিবর্তন করব। কিন্তু পৃথিবীর একটা মাত্র বই, একটা মাত্র কিতাব, একটা মাত্র গ্রন্থ, যে কিতাবের শুরুতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ আ বুক, দেয়ার ইজ নো ডাউট, আ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। বলুন তো দেখি, এই কিতাবটাকে যে মালিক সন্দেহহীনভাবে, সংশয়হীনভাবে পাঠিয়েছেন, তিনি কে? আমরা আমাদের রবকে প্রশ্ন করলাম, মালিক আপনি আমাদেরকে কোরআনটা কেন দিয়েছেন? এই প্রশ্নের জবাবটা আমি আপনাদেরকে দিব। তার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনাদের পাশেই আছে সখীপুর। বলুন তো দেখি, সখীপুর থেকে বড়চনা পর্যন্ত যে রাস্তাটা আছে, রাস্তাটা কি সোজা নাকি বাঁকাতেরা আছে? একজন ড্রাইভার, সে যদি এই বাঁকাতেরা ডান বাম না বুঝে সখীপুর থেকে তার গাড়িটাকে সোজা চালিয়ে দেয়, সে কি বড়চনা আসবে নাকি খাদে পড়বে? আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, বান্দা তোমাদের জীবন চলার পথে অনেকগুলো ডান বাম আছে, কোন দিকে যাবা? রাইট লেফট আছে। তুমি কোন দিকে গেলে জান্নাত, কোন দিকে গেলে জাহান্নাম। আমাদেরকে কোরআন আল কারীমে সুন্দর করে যে মালিক উপস্থাপন করেছেন, তিনি কে? আমরা আমাদের মালিককে বললাম, মালিক এই কোরআনটাকে পড়তে সহজ নাকি কঠিন? আমাদের রব কত সুন্দর করে, চমৎকার করে জানিয়ে দিলেন, বান্দা শোনো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
আমার রব সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা শোনো, আমি এই কোরআনটাকে কঠিন করি নাই, দুঃসাধ্য করি নাই, দুর্বুদ্ধ করি নাই। আওয়াজ করে বলুন তো দেখি, এই কোরআনটাকে যে মালিক সহজ করে পাঠিয়েছেন তিনি কে? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। Read the commands of the Holy Quran, change your life by the Holy Quran. আওয়াজ করুন আল্লাহু আকবার। আজকে আমরা শেখ কোরআন থেকে কথা শুনবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা খুব বেশি সময় না, খুব অল্প সময় আমরা কয়েকটি দামি কথা কোরআন এবং হাদিসের কথা শোনাবো। আপনারা মাহফিল শেষ না করে কে কে উঠে যাবেন দেখি? কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আমি মূল আলোচনায় চলে যাব, তার আগে একটু আপনাদের গলার আওয়াজটা চেক করতে চাই, আপনাদের ঈমানটা পরীক্ষা করতে চাই। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? আমি পড়ছি লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের গলার আওয়াজ ভালো আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সমাদর প্রিয় ভাইরা, আমরা আজকে আলোচনা করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, এই যে কোরআনটা দেখতে পাচ্ছেন, এই কোরআনটা হচ্ছে প্রিন্টেড কোরআন, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি ছিলেন একজন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? একবার আম্মা জানকে প্রশ্ন করা হয়েছে, আম্মা জান কাইফা কানা খুলকুহুন নবী, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিয়ে বলছেন, তুমি কি কোরআন দেখো নাই? কানা খুলকুহুল কোরআন, এই কোরআনটা হচ্ছে প্রিন্টেড কোরআন, ছাপা কোরআন, পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ কোরআন। এই কোরআনের জীবন্ত রূপটাই ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সমাদর প্রিয় ভাইরা, আমরা আমাদের জীবনে কত কিছুই না পড়েছি, আমরা আমাদের জীবনে কত কিছু পড়তে হয়। অনার্স পাস করেছি, মাস্টার্স শেষ করেছি, কিন্তু একটা বারের জন্য আমরা আমাদের জীবনে কোরআন আল কারীমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ার সুযোগ আমাদের হয় নাই। এমন অভাগা আমাদের সমাজে নেই। অনার্স শেষ করেছেন, মাস্টার্স করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পারি না। দেখেন, আমরা মুসলমান হয়ে নবীজির জীবনী পড়তে পারি না, কিন্তু ইতিহাসে অনেক অমুসলিম তারা নবীজির জীবনী পড়ে সুন্দর সুন্দর কমেন্ট করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি শুনেছি যখন মাহফিলে আসবো তার আগে আমাকে কয়েকজন ভাই বলেছে, আমাদের আশেপাশে অনেক হিন্দু ভাইরা আছে, আমাদের অনেক হিন্দু নেতারা, যারা আমার হিন্দু ভাইরা আমার কথাগুলো শুনছেন, আমার মাইকের আওয়াজ যে হিন্দু ভাইদের কানে যাচ্ছে, কান লাগায় শোনেন। অনেক হিন্দু নেতারা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে একজন রামা কৃষ্ণ রাম, তিনি একটি বই লিখেছেন ইসলাম এন্ড মডার্ন এজ। তিনি এই বই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন এবং জীবনী পড়ে তিনি সুন্দর করে কমেন্ট করেছেন, টু সার্ভ ম্যান, টু এলিভেট ম্যান, to purify man, to educate man in word, to humanize man. This was the only object of our Prophet Muhammad sallallahu. রামকৃষ্ণ তিনি বলেছেন, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি, আমি শুনেছি, আমি বুঝতে পেরেছি, আমি উপলব্ধি করতে পেরেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্যই ছিল মানুষকে মানুষের মতো মানুষ করা। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা নাম শুনেছেন মহাত্মা গান্ধী, নাম শুনেছেন? অহিংস আন্দোলনের প্রধান ছিলেন এবং অনেকেই তাকে করমচাঁদ গান্ধী নামে চেনেন। তিনি বাংলাদেশে এসেছিলেন, নোয়াখালীতে সোনাইমুড়িতে তার একটা গান্ধী আশ্রম আছে। অনেক বড় নেতা ছিলেন, তিনি তো একজন নেতা। তিনি চিন্তা করতে লাগলেন, পৃথিবীতে এমন কোন নেতা আছে যে নেতা পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয় জয় করেছে। তিনি খুঁজতে শুরু করলেন, খুঁজতে 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 তিনি দেখতে পেলেন, উপলব্ধি করতে পারলেন, পৃথিবীর বুকে এমন একজন নেতা যার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভালোবাসা আছে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকজন নেতা, হিন্দু নেতা, তার নাম হচ্ছে জওহরলাল নেহেরু। ভারতের স্বাধীনতার পরে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম প্রধান ছিলেন জওহরলাল নেহেরু। তিনি যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন, তিনি সুন্দর করে লিখেছেন, ইটস সিম্পলিসিটি, ইটস অনেস্টি অ্যান্ড ইকুইভ্যালেন্স। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে যতটুকু বুঝতে পেরেছি, নবীজির জীবনের সফলতা লাভের অন্যতম কারণ হচ্ছে
তার সরলতা, তার সমতা এবং তার সততা। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীতে একজন বিখ্যাত লেখক, খ্রিস্টান লেখক, তার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। তিনি একটি বই লিখেছেন, দি 100 র্যাঙ্কিং অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দি হিস্টোরি। তিনি এই বই পৃথিবীর বিখ্যাত 100 জন মানুষের জীবন এনেছেন। তিনি সেখানে আমাদের কাজী নজরুল ইসলামের জীবন এনেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এনেছেন, বিখ্যাত 100 মানুষের জীবন এনেছেন। একজন খ্রিস্টান লেখক, তিনি তার বইয়ের মধ্যে সর্বপ্রথম যেই মানুষটার জায়গা দিয়েছেন, একজন খ্রিস্টান লেখক হয়ে তিনি তার বইয়ের মধ্যে সর্বপ্রথম যে মানুষটার জায়গা দিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পুরো পৃথিবীর বুকে সমালোচনার ঝড় শুরু হয়েছে। তুমি একজন খ্রিস্টান লেখক, তোমার বইয়ের প্রথমে একজন ইসলামের নবীর জীবনী কিভাবে আসে? তিনি জবাব দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি লিখেছেন, he was the only man in the history who was supremely successful in both the religious and secular level. মাইকেল এইচ হার্ট তিনি লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র আখিরাতের সফল ব্যক্তি নন, বরং তিনি হচ্ছেন দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের সফল ব্যক্তি। আল্লাহু আকবার। আমার অনেক ভাইরা আছেন, হিন্দু নেতারা পর্যন্ত, খ্রিস্টানরা আমার নবীজির জীবনী পড়ে পড়ে এত সুন্দর কমেন্ট করলো, আমি আপনি কি করেছি? বয়স তো কম হয় নাই, 40 বছর 50 বছর হয়ে গিয়েছে, জীবনে সব করেছেন, সায়েন্স পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, দোকানের হিসাব বিজ্ঞান কিভাবে করতে হয় সব পড়েছেন, আমার নবীজির জীবনী পড়তে পারেন নাই। অনেক যুবক ভাইরা আছে, যুবক ভাইদের যদি প্রশ্ন করেন আপনার ফলোয়ারকে, আপনি তাকে মডেল হিসেবে মানেন, আপনি কাকে ফলো করেন, আপনাকে জবাব দেবে আপনি কি জানেন না? আমি তো সালমান খানকে ফলো করি, আমি তো শাহরুখ খানকে ফলো করি। আপনি প্রশ্ন করবেন আপনি সালমান খানকে কেন ফলো করেন, আপনি শাহরুখ খানকে কেন ফলো করেন? আপনাকে জবাব দিয়ে বলবে শাহরুখ খানের ফলোয়ার হচ্ছে 40 মিলিয়ন, সালমান খানের ফলোয়ার 50 মিলিয়ন, হুজুর তো খোঁজ খবর রাখে না। আমি বলি ভাই, আপনি তো বোকার স্বর্গে আছেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ পৃথিবীতে এমন একজন মহামানব আছে যার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, টুইটারে কোনো অ্যাকাউন্ট নেই, হোয়াটসঅ্যাপে কোনো অ্যাকাউন্ট নেই, ইউটিউবে কোনো অ্যাকাউন্ট নেই, ইমুতে কোনো অ্যাকাউন্ট নেই, এরপরও পৃথিবীর প্রায় 200 কোটি মানুষ সেই মানুষটাকে ফলো করে। আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনটাকে বুঝতে চান, নিজের জীবনটাকে বুঝতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বোঝার দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব। আমরা পড়ি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি ইতিহাস পড়ি, কোরআন পড়ি, নবীজির 1 নম্বর বৈশিষ্ট্য ছিল আমার নবী সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি ছিলেন। আমার নবীজি যখন হালিমাতুস সাদিয়ার ঘরে চলে গিয়েছেন, একজন ছোট বাচ্চা, আমার হাবিব আমার নবীজি, তিনি যখন ক্ষুধা লাগে তিনি কান্না করেন না, তার যখন পিপাসা লাগে তিনি কান্না করেন না। আমার রাসূল হালিমাতুস সাদিয়ার ঘরে তার যখন আঘাত লাগে তিনি কান্না করেন না। কিন্তু আমার রাসূলের সতর মুবারকটা যখন খুলে যায় তখনই তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন। বাইতুল্লাহ কাবা নির্মাণের কাজ চলছে, মক্কার প্রত্যেকটা মানুষ কাবা নির্মাণ করছে, সবাই বালুগুলোকে উঠিয়ে নিচ্ছে, পাথরগুলোকে উঠিয়ে নিচ্ছে। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, নবী মুহাম্মদ রে, তুমি তো কষ্ট করে মাথার মধ্যে পাথরগুলো বহন করে নিয়ে যাচ্ছ, তোমার পরনে একটা লুঙ্গি আছে, লুঙ্গিটা খুলে ফেলো, লুঙ্গিটা খুলি, লুঙ্গির মধ্যে পাথরগুলো নাও, কাঁধের মধ্যে বহন করো, তোমার জন্য সহজ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, না না, আমি তো লুঙ্গিটাকে খুলে সতর মোবারক খুলতে পারবো না। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মুহাম্মদ রে, ছোট্ট মানুষ, সতর খুলে গেলে আর কি বা হবে, সতরটা খুলে ফেলো। এই বলে চাচা আব্বাস নবীজির মোবারক লুঙ্গি মোবারক ধরে দিয়েছে একটা। নবীজির লুঙ্গি মোবারক যখন মাত্র খুলে গিয়েছে, আমার রাসূল সাথে সাথে অজ্ঞান হয়ে মাটির জমিনে পড়ে গিয়েছে। আমার রাসূল তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি। সেই নবী উম্মতরা দেখেন, আজকে আমার সমাজে মুসলমান নামধারী, মুসলমান নাম নিয়ে বাঁচায় এমন কিছু যুবক 3/4 হাঁটুর উপরে প্যান্ট পরে, এমন যুবক ঢাকাতে অনেক আছে, বড় চনাতে নাই।
আমার যে বাবারা শুনছেন আমার কথা, বাবারা অনেক সময় আমাদের কাছে অবজেকশন আসে, পরামর্শ চায়, আমরা আমাদের জীবিকায় বরকত পাই না, পরিবারে বরকত পাই না। বরকত পাইবেন কেমনে? আপনার সন্তান তো ল্যাংটা হয়ে আছে, আপনার সন্তান তো হাড়ের উপরে কাপড় তুলে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার রাসূল তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি। এই লজ্জার গুণটা আমাদের জীবনে আনার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী যারা কাপড়গুলোকে হাঁটুর উপরে উঠিয়ে ফেলে, যারা নিজের বুকটাকে খুলে রাস্তা দিয়ে চলাচল করে, আমার রাসূলকে বললাম, নবী তাদের পরিচয়টা একটু বলেন। আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শোনো, যারা হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটে, যারা বুকটাকে খুলে হাঁটে, তারা তো মানুষ নয়, তারা হচ্ছে মানুষরূপী শয়তান। এই কথাটা আমার কথা নয়, এই কথাটা রব্বুল আলামিন সূরাতুল আরাফের 20 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, বান্দা শুনুন, বাবা আদম আলাইহিস সালাম তিনি যখন জান্নাতে ছিলেন, জান্নাতে থাকা অবস্থায় শয়তান আমার বাবা আদমকে অনেকভাবে ধোঁকা দিয়েছে, প্ররোচনা দিয়েছে। বাবা আদম আলাইহিস সালামকে বললেন, বাবা শোনো আদম রে, তোমাকে ওই যে একটা গাছের কাছে যাইতে নিষেধ করা হয়েছে, তার কারণটা কি জানো নাকি? তার কারণটা হলো ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। বাবা আদমকে শয়তান বলে, বাবা আদম রে, ওই যে একটা গাছের কাছে যেতে তোমাকে নিষেধ করা হয়েছে, তার কারণ হলো তুমি যদি ওই গাছের কাছে যাও এবং ফলটাকে খাও, হয়তো তুমি চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হয়ে যাবে, না হয় তুমি ফেরেশতা হয়ে যাবে। যখন শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে, যখন শয়তান আদম আলাইহিস সালামকে ফাঁদে ফেলে দিয়েছে, ফাঁদে ফেলার পরে শয়তান আদম আলাইহিস সালামের বিরুদ্ধে সর্বপ্রথম যে ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে, রব্বুল আলামিন সূরাতুল আরাফের 22 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শুনো, ফালাম্মা ذاق الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শোনো, আদম আলাইহিস সালামের বিরুদ্ধে শয়তান সর্বপ্রথম যে ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে, আদম আলাইহিস সালাম যখন শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছে, আদম আলাইহিস সালামের শরীর থেকে শয়তান সর্বপ্রথম তার কাপড়গুলোকে খুলে নিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শোনো, অনেক নাস্তিকরা আছে, তারা বলে আদিম যুগে মানুষ গাছের পাতা পরিধান করেছে, আদিম যুগে মানুষ গাছের বাকল, গাছের শেকল পরিধান করেছে। না, আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো, তোমরা যে কাপড়গুলো পরছো, তোমাদের শরীরে যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো হচ্ছে জান্নাত থেকে আসা, জান্নাতের অন্যতম একটা নিয়ামত। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতের নিয়ামত, যদি দুনিয়াতে কোনো নিয়ামত দেখতে চান, আমার আপনার শরীরে যে কাপড়টা আছে, এই কাপড়টা হচ্ছে জান্নাতের নিয়ামত। সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো, তোমার পরিধানে যে কাপড়টা আছে, সেই কাপড়টা হচ্ছে জান্নাত থেকে আসা নিয়ামত। সুতরাং আদম আলাইহিস সালামের শরীর থেকে শয়তান যখন কাপড়টা খুলে ফেলেছে, আদম আলাইহিস সালামকে মালিক জান্নাত থেকে বের করে দিয়েছেন। আদম সন্তান যদি জান্নাতে যেতে চায়, শরীরের মধ্যে কাপড়গুলোকে রাখার দরকার আছে না নাই? আমাদের সমাজে অনেকে আছে এমন কাপড় পরিধান করে, ছেলে হয়ে মেয়েদের কাপড় পরিধান করে, মেয়ে হয়ে প্যান্ট শার্ট পরে, এমন মানুষ বড়চনাতে নাই। আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, ঠিক না?
চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, বর্জতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগিনী, ছুটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিকে ফিক। ওইদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, মশালিয়া দাঁড়ায় আছে মিস জরিনা, মশালিয়া দাঁড়ায় আছে মিস জরিনা, ঠিক না? এই সমস্ত মানুষের উপরে যে মালিক লানত দিয়েছেন তিনি কে? এই কথাটাকে মোল্লার নাকি আল্লাহ? অনেক ভাইরা আছে, আপনাদের সমাজে ফেসবুক আছে, ফেসবুক অনেক ভাইরা দেখবেন ফেসবুকে গিয়ে নিজের বইয়ের ছবি দেয়। এমন কুলাঙ্গার সন্তান কি বলছনাতে আছে? ভাইরা একটা প্রশ্ন করে জবাব দিবেন তো, এই যে ফেসবুক, এই ফেসবুকটা কি প্রাইভেট নাকি পাবলিক? আপনার বউটা কি প্রাইভেট নাকি পাবলিক? তো আপনি যখন আপনার প্রাইভেট জিনিসটাকে পাবলিকে দিচ্ছেন, তার মানে আপনি আপনার প্রাইভেট জিনিসটাকে পাবলিক করে ফেলতেছেন, ঠিক না? আবার আমাদের সমাজে অনেক ভাইরা আছে যারা তাদের কাপড়গুলোকে টাকনুর নিচে পরিধান করে, আমার রাসূল সুন্দর করে বলছেন, বান্দা শোনো, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করেন কান লাগায় শুনেন। আমার রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বললেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শোনো, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, আমার বলছনার ভাইরা বলুন তো দেখি, এই যে আমার হাতের দিকে তাকান, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে তাদের জন্য শাস্তি আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? তার মধ্যে এক নাম্বার, আমার রাসূল সুন্দর করে বললেন, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, কিয়ামতের সেই কঠিন ময়দানে আমার রব সেই বান্দাদের দিকে ফিরেও তাকাবেন না। 2 নাম্বার, আমার রব সেই বান্দার সঙ্গে কথা বলবেন না। 3 নাম্বার, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, আমার রব তাদেরকে পবিত্র করবেন না। 4 নাম্বার, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে তাদেরকে যে মালিক ক্ষমা করবেন না। আওয়াজ করে বলেন তো তিনি কে? এই জন্য আমার রাসূলের একমাত্র 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমার রাসূল সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি ছিলেন। 2 নম্বরে আমার রাসূল তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আমানতদার। আমার রাসূল তো সেই রাসূল যাকে সারাদিন কাফেররা গালিগালাজ করতো, দিন শেষে মানুষ কাফেররা সেই রাসূলের কাছে আমানত রাখত। আমার ভাইরা কান লাগায় শুনেন, আমানত এটা হচ্ছে অনেক বড় বিষয়। আপনি একজন বাবা, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আপনার কাছে হচ্ছে আমানত। আপনি একজন ভাই, আপনার বোন হচ্ছে আপনার কাছে আমানত। আপনি একজন স্বামী, আপনার স্ত্রী হচ্ছে আপনার কাছে আমানত। আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, আপনার স্ত্রী যদি ইসলাম অনুযায়ী না চলে, আপনার বোন যদি ইসলাম অনুযায়ী না চলে, আপনার সন্তান যদি ইসলাম অনুযায়ী না চলে, আপনি কিন্তু আমানতের খেয়ানত করছেন। আমার রাসূল ছিলেন সেই ব্যক্তি যিনি নিজের জীবন দিয়ে আমানত রক্ষা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার বুকে কালেমার দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফেররা আমার রাসূলকে পাথর নিক্ষেপ করেছে, আঘাত করেছে। আমার রাসূল যখন দেখতে পেলেন না মক্কার বুকে ইসলামের দাওয়াত দেওয়ার মতো কোনো পরিবেশ নেই, আমার রাসূল চলে যাবেন মক্কা থেকে মদিনায়। মক্কা থেকে মদিনায় যখন আমার রাসূল হিজরত করে চলে যাবেন, আমার রাসূল যেই রাতে চলে যাবেন, আমার রাসূল শুয়ে আছেন, সবুজ একটা চাদর গায়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, আমি তো আজকের রাতেই মক্কা থেকে মদিনায় চলে যাব, কিন্তু মক্কার অনেক মানুষের আমানত আমি নবীজির কাছে আছে। দয়া করে মায়া করে আমি যখন মক্কা থেকে মদিনায় চলে যাব, দয়া করে আমার আমানতগুলো তোমরা কাফেরদের পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহু আকবার। একটাবার চিন্তা করে দেখেন, যে সমস্ত কাফের আমার রাসূলকে হত্যা করার জন্য এসেছে, সেই কাফেরদের কিছু আমানত আমার রাসূলের কাছে ছিল। আমার রাসূল বলছেন, আলী রে, আমি তো চলে যাচ্ছি, দয়া করে এই কাফেরদের আমানতগুলো আমার কাফেরদের পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আমার ভাইয়েরা, আমার রাসূলের 2 নাম্বার আমানত হচ্ছে, 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমার রাসূল আমানতদার ছিলেন। 3 নম্বরে আমার রাসূল তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ব্যক্তি। 63 বছর বয়সে আমার রাসূল কখনো একটা মিথ্যা কথা বলেননি। আমাদের সমাজে অনেক ভাইরা আছে, দিন শুরুই হয় না মিথ্যা কথা বলা ছাড়া। প্রত্যেকটা সময় মিথ্যা কথা বলে, মিথ্যা ব্যবসা করে বিভিন্ন মুনাফা কামাই করে। এরকম মিথ্যাবাদী তো আপনাদের সমাজে নাই।
ভাইরা খুব কান লাগায় শুনেন, যারা মিথ্যে কথা বলবে, যারা মিথ্যেবাদী, তাদের জন্য দুইটা শাস্তি আছে। তার মধ্যে এক নম্বরে হচ্ছে যারা মিথ্যা কথা বলবে তাদের পক্ষ থেকে রহমতের ফেরেশতা চলে যায়, শয়তান তাদের বন্ধু হয়ে যায়। দুই নাম্বার, যারা মিথ্যা কথা বলবে তাদের নামটা মুসলমানের লিস্টে থাকে না, যে মালিক তাদের নামটাকে মুনাফিকের লিস্টে অন্তর্ভুক্ত করে দেয় তিনি কে? পৃথিবীতে আজকে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের মাঝে 4 প্রকারের মানুষ আছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে মুমিন, 2 নম্বর হচ্ছে মুশরিক, 3 নম্বর হচ্ছে মুলহিদ বা নাস্তিক, 4 নম্বর হচ্ছে মুনাফিক। আমরা আমাদের কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন মুমিন কার, মুমিনদের সম্পর্কে বল। কোরআন সুন্দর করে কত চমৎকার করে বলছে, বান্দা শুনো, ইন্নাল্লাযীনা آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আমার কোরআন সুন্দর করে বলে, বান্দা শুনো, যে বান্দা ঈমান এনেছে, যে বান্দা সুন্দর সুন্দর কাজ করেছে, যে মালিক সেই বান্দাকে ঈমানদার হিসেবে কবুল করবেন তিনি কে? আর যে মালিক ঈমানদারদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মোহামহীন দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ করে পড়ে না আমি। আমার কোন এক নম্বরে বলল, বান্দা শুনো, যারা ঈমান এনেছে, যারা ভালো কাজ করেছে তারা হচ্ছে মুমিন। 2 নম্বরে আমার কোরআন সুন্দর করে বলে, বান্দা শুনো, তোমাদের সমাজে যে মানুষটা আছে তাদের মধ্যে 2 নম্বর হচ্ছে মুশরিক। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলে দেখি কারা মুশরিক। কোরআন চমৎকার করে বলে, বান্দা শুনো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমার কোরআন চমৎকার করে বলছে, বান্দা শুনো, যারা আমার রবের সঙ্গে শিরক করবে, যারা আমার রবের সঙ্গে মুশরিকি করবে তারা হচ্ছে মুশরিক। আর যারা মুশরিক তাদের জন্য কোনো জান্নাত নেই, তাদের জন্য জাহান্নামটাকে ওয়াজিব যে মালিক করে দিয়েছেন তিনি কে? 3 নম্বরে সমাজে যে সমস্ত মানুষ আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা হচ্ছে মুলহিদ, যারা হচ্ছে নাস্তিক। তাদের সম্পর্কে কোরআন চমৎকার করে বলে, বান্দা শুনো, لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها। আমার সমাজে এমন কিছু মানুষ আছে তারা বলে unseen is nothing, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আমার রব সুন্দর করে বলে, বান্দা শুনো, আমি রবকে চেনার জন্য অনেকগুলো সাইন রেখে দিয়েছি, অনেকগুলো চিহ্ন রেখে দিয়েছি। এই চিহ্নগুলো দেখার পরও যারা ঈমান আনে না, যারা মুসলমান হয় না, তারা তো মানুষ নয়, তারা হচ্ছে মানুষ রূপী আস্তা একটা জানোয়ার। নাউযুবিল্লাহ করবেন না? আমাদের সমাজে অনেক আছে। তারপর আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আচ্ছা বলুন তো দেখি, এই যে কারেন্টের লাইট জ্বলতেছে, এই কারেন্টের লাইটের তারের মধ্যে যে ইলেকট্রিক আছে, কারেন্ট আছে, সেটা দেখা যায়। সুতরাং যারা বলে যেটা দেখি না, আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, তাদের কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। চিল্লা বলেন ঠিক কিনা? আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শুনো, দুনিয়াতে আমার রবকে দেখা যায় না, দুনিয়াতে কোনো বান্দা আমার রবকে দেখতে পারবে না, কিন্তু মানুষ যখন জান্নাতে যাবে
জান্নাতে যাওয়ার পরে আমরা দিনের বেলা সূর্যটাকে যত সুন্দর করে দেখতে পাই, রাতের বেলা চাঁদটাকে যত সুন্দর করে দেখতে পাই, আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শোনো, বান্দা যখন জান্নাতে যাবে এর চেয়েও সুন্দর করে স্পষ্ট ভাবে মানুষ তার রবকে দেখতে পাবে। ঝর্ণা চলে চলে কে বেঁকে পৃথিবীর পথে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে কে বেঁকে পৃথিবীর পথে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউে ঢেউে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়াতে সমাজে যত মানুষ আছে তাদের মধ্যে 3 নম্বর তারা হচ্ছে নাস্তিক, 4 নম্বর সমাজে যে মানুষরা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী মুনাফিক কারা? মুনাফিকের 3টা আলামত। বড়চনার ভাইরা আওয়াজ করে বলুন, মুনাফিকের কয়টা আলামত? 1 নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, সে যখন কথা বলে মিথ্যে কথা বলে। 2 নম্বর, ওয়া ইদা ওয়া'দা আখলাফা, সে যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর, ওয়া ইদা তুমিনা খানা, সে যখন তাকে যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। এই তিনটা গুণ যার মধ্যে আছে সে হচ্ছে মুনাফিক। কথাটা কি মোল্লার নাকি আল্লাহ? মুনাফিক কোথায় পাবেন যদি প্রশ্ন করেন? খ্রিস্টান কোথায় পাবো? আপনি ইউকেতে যান, আপনি ব্রিটেনে যান, জার্মানে যান, খ্রিস্টান দেখতে পাবেন। ইহুদি কোথায় পাবেন? ইসরায়েলে যান। বৌদ্ধ কোথায় পাবেন? থাইল্যান্ডে যান, মায়ানমারে যান। হিন্দু কোথায় পাবেন? পাশের দেশ ভারতে যান। মুনাফিক কোথায় পাবেন? আমাদের মধ্যে। মুসলমানের সবার মধ্যে খুঁজতে হবে না। এই যে এখানে বসে আছি, এখানে অনেক দাড়ি টুপি লাগায়া তলে তলে ইসলামের ক্ষতি সাধন করে আছে না নেই? সমাজে হুজুর জুমার খুতবাতে আয়াত দিয়ে বলেছেন, আজকে থেকে আমাদের সমাজের মসজিদ কোরআন দিয়ে পরিচালিত হবে। দেখবেন মসজিদ সভাপতি যিনি আছেন, সেক্রেটারি যিনি আছেন, তারা সবাই বলবে, হুজুর বাহ বাহ, আসলে আজকে থেকে আমাদের মসজিদটা কোরআন দিয়ে পরিচালিত হবে। হুজুর যখন পরের আয়াত দিয়ে হুজুর যখন বলবেন যেই মসজিদ কোরআন দিয়ে পরিচালিত হবে সেই কোরআন দিয়ে আমাদের সমাজটা পরিচালিত হবে, দেখবেন কিছু মানুষের মুখটা কালো হয়ে যাবে এবং হুজুরের চাকরি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আচ্ছা নেই? এরা হচ্ছে আস্তে একটা মুনাফিক। এদের নাম কি? আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শোনো, আমার রাসূলের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার রাসূল তিনি সর্বশ্রেষ্ঠ সত্যবাদী মানুষ ছিলেন। আর যারা মিথ্যে কথা বলবে তারা হচ্ছে মুনাফিক। আমার রাসূলের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার রাসূল তিনি ছিলেন একজন আদর্শবান পিতা। আমার রাসূল বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে জানিয়েছেন, বান্দা শোনো, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। আমার রাসূল সুন্দর করে বললেন, সমাজে যখন কোন ছেলে সন্তান কোন মেয়ে সন্তান তোমাদের সমাজে আসে, ইসলামটাকে পরিপূর্ণভাবে ধারণ করার মতো শক্তি দিয়ে সমাজে আসে, ইসলামটাকে পরিপূর্ণ করে মানার মতো শক্তি নিয়ে সমাজে আছে, পৃথিবীতে আসে। কিন্তু আমরা যারা বাবা মা আছি, আমরা যারা ভাই আছি, আমরা আমাদের পরিবারের সন্তানগুলোকে নষ্ট করে দিই। আমার রাসূল সুন্দর করে বললেন, ফাবাওয়াহু ইহুদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আমাদের সমাজে যে বাবারা আছেন, আমরাই আমাদের সমাজের সন্তানদেরকে নষ্ট করে দিই। সন্তান যখন একটু বড় হয়, আমরা আমাদের সন্তানকে বলি, বাবা ওই যে ইন্ডিয়ান যে নায়ক আছে সেই নায়কের মতো তোমাকে গায়ক হতে হবে।
আপনি যদি আমার সন্তানকে বলেন বেটা ইন্ডিয়ান সিনেমার নায়কের মতো নায়ক হতে হবে, আপনার সন্তান বলবে আমার বাবার আদেশ, আমার মায়ের আদেশ, বাবার মতো গাইতে হবে গান। সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। ঠিক কিনা? কিন্তু আপনি আপনার সন্তানকে বলতেন বেটা তোমাকে জগৎ বিখ্যাত আলিম হতে হবে, কোরআনের হাফেজ হতে হবে, জগৎ বিখ্যাত দায়ী হতে হবে, আপনার সন্তান বলতো আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? সমাজের সন্তানরা আছে, সন্তানদেরকে আমরা নষ্ট করি, বাবারা যারা আছেন বাবারা নষ্ট করেন। সন্তান যখন একটু কান্নাকাটি করে সন্তানকে ফেসবুক ধরায় দেন, ইউটিউব ধরায় দেন। ইউটিউবের ভাইরাস, ফেসবুকের ভাইরাস ঢাকাতে আছে, বড় চড়াতে নেই। বাবারা যারা আছে সন্তানদেরকে ফেসবুক ধরায় দেন, কার্টুন দেখান, সাবধান করে দিচ্ছে। আমার রাসূল তিনি একইভাবে একজন ইমাম ছিলেন, একজন নেতা ছিলেন, সেনাপতি ছিলেন, একজন স্বামী ছিলেন, একজন বাবা ছিলেন, একজন নানা ছিলেন। এরপরও এত ব্যস্ততার মধ্যেও আমার রাসূল তার সন্তানদেরকে সময় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? 5 নম্বরে আমার রাসূল তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল ব্যক্তি। আমার রাসূল যখন মক্কায় চলে আসলেন, মক্কায় যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, একে একে আমার রাসূলের মাথার উপর থেকে বট গাছের ছায়াগুলো সরে যায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করবেন, আমার রাসূলকে বললেন নবী আপনার একটা পুরাতন জামা সুন্দর করে ভাঁজ করে আমার বালিশের নিচে রেখে দিয়েছে, দয়া করে মায়া করে আমি যখন ইন্তেকাল করব আপনি আপনার জামা দিয়ে আমার কাফনের কাফনটা বানায়া দিবেন, যেন কবরের মধ্যে কোনো ফেরেশতা আপনার কাপড় দেখার পরে আমাকে কোনো প্রশ্ন না করে। আমার রাসূল চমৎকার করে বললেন খাদিজা রে আমার জামার পরিধান করার কারণে ফেরেশতার কবরের ফেরেশতা তোমাকে প্রশ্ন করবে না, ব্যাপারটা এমন নয়। আমার রাসূলের সম্মানিত স্ত্রী খাদিজা তিনি ইন্তেকাল করলেন, নবীজি চাচা আবু তালিব তিনি ইন্তেকাল করে ফেললেন। মক্কার বুকে নবীজির উপরে ছায়া দেওয়ার মতো কোনো মানুষ নেই, বট গাছের কোনো ছায়া নেই। আমার রাসূল চিন্তা করলেন মক্কায় তো ইসলামের দাওয়াত দেওয়ার মতো কোনো সুযোগ পাচ্ছি না, চলে যায় তায়েফে। তায়েফ হচ্ছে আমার নানার দেশের মানুষ, যদি তায়েফের বুকে ইসলামের দাওয়াত দিই, কোরআনের দাওয়াত দিই, হতে পারে আমার সমাজের তায়েফের মানুষ, নানার দেশের মানুষ আমার কালেমার দাওয়াত বুঝতে পারবে। আমার রাসূল চলে গেলেন তায়েফের বুকে। তায়েফের বুকে গিয়ে তায়েফের প্রত্যেকটা মানুষকে বললেন পড়েন লা ইলাহা মুহাম্মাদুর। তায়েফের মানুষকে বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলুন তো দেখি সফল বানিয়ে দিবেন কে? আল্লাহ। আমার রাসূল যখন বললেন তায়েফের মানুষকে কালেমা পড়ো, এক ইসলামের দিকে ফিরে আসো, তায়েফের মানুষ আমার রাসূলের কালেমার দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, তায়েফের মানুষ আমার রাসূলকে পাথর নিক্ষেপ করতে শুরু করেছে, আঘাত করতে শুরু করেছে। আমার রাসূল দৌড়াতে শুরু করলেন, পিছন থেকে তায়েফের কাফেররা পাথরের আঘাত করে আমার রাসূল অজ্ঞান হয়ে পড়ে যান। আবার তিনি উঠে দাঁড়ালেন, আবার পিছন থেকে পাথরের আঘাত করে আবার তিনি পড়ে গেলেন, আবার পিছন থেকে পাথরের আঘাত করে আমার রাসূল আবার পড়ে গেলেন। এমন অবস্থা হয়ে গিয়েছে তায়েফের কাফেররা চিন্তা করেছে মুহাম্মদ ইন্তেকাল করেছে। আমার রাসূল যখন তিনি শুয়েছিলেন, একটু যখন হোশটা ফিরে এসেছে, আমার রাসূল একটু আশেপাশে তাকাতে শুরু করলেন। আশেপাশে তাকিয়ে তিনি যখন দেখতে পেলেন আশেপাশে কোনো মানুষ নেই, আমার রাসূল এমন একটা দৌড় মেরেছেন তায়েফের কোনো মানুষ যেন আমার রাসূলকে ধরতে না, কারণ আমার রাসূল জানতেন তায়েফের মানুষ যদি আজকে আমাকে ধরে ফেলে আমাকে রাস্ত রাখবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড়াতে শুরু করলেন। জিবরিল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে আসলেন, রাসূলের কাছে এসে বললেন নবী একটা বার অনুমতি দেন, একটা বার সুযোগ দেন, তায়েফের দুই পাশের পাহাড়গুলোকে তায়েফবাসীর উপরে চাপিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। আমার রাসূল চমৎকার করে বললেন জিবরিল রে শোনো, আজকেও তায়েফের মানুষ আমার কালেমার দাওয়াত বুঝতে পারে নাই,
আজকে তায়েফের মানুষ আমার ইসলামের দাওয়াত বুঝতে পারে নাই। এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে যখন তায়েফের বুকে ইসলামের পতাকা পতপত করে উড়বে। আমার বড় চনার ভাইয়েরা, আওয়াজ করে বলুন তো দেখি, তায়েফের বুকে আমার রাসূল মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, এরপরও কি আমার রাসূল ইসলাম থেকে ফিরে এসেছেন নাকি? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, বলে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আমার রাসূল তায়েফের বুকে মার খেয়েছে, মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদের একজন বড় পণ্ডিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমার গুণ দেখে ইহুদের এই বড় পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। ইহুদিদের আরেকজন বিখ্যাত ইহুদি ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমার গুণ দেখে ইহুদিদের এই নেতা তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের দিন যখন আবু সুফিয়ান সহ মক্কার কাফেররা দৌড়ে পলায়ন করছে, হায় হায়, যেই সমাজ থেকে মুহাম্মদকে বের করে দিয়েছিল সেই সমাজ আজ মুহাম্মদ দখল করে নিয়েছে, বিজয় করেছে। আমাদের তো কোনো উপায় নেই, আমাদের কোনো রক্ষা নেই। আবু সুফিয়ান পলায়ন করতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চৌকাঠ ধরে বললেন, আমার ভাই তিনি হচ্ছেন ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের হাতে প্রতিশোধ নেওয়ার মতো শক্তি ছিল, ক্ষমতা ছিল, কিন্তু আমার ভাই ইউসুফ তিনি প্রতিশোধ নেন নাই। আমি তো তারই ভাই মুহাম্মদ, আমার হাতেও আছে প্রতিশোধ নেওয়ার মতো শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু আমি প্রতিশোধ না নিই, মক্কার প্রত্যেকটা মানুষকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। ক্ষমা। একটা ঘটনা আমার মনে পড়ে যায়। মিশর একজন ট্যাক্সি ড্রাইভার, তিনি ট্যাক্সি ড্রাইভিং করার সময় একজন ছাত্রকে তিনি মেরে দিয়েছেন। তিনি সায়েন্সের ছাত্র ছিলেন, তাকে মেরে ফেলেছেন। মিশর বিখ্যাত একজন শাইখ শেখ আল্লাহ, সেই ছাত্রকে মারা হয়েছে। তার বাবা ছিল জজ, বিচারক। সে বাবার বাড়িতে গিয়েছেন, বাবাকে গিয়ে হাত ধরে বললেন, ভাই ছেলে তো মারাই গিয়েছে, আপনি যে ড্রাইভার আছে ট্যাক্সি ড্রাইভার, আপনি তাকে মাফ করে দেন। বিচারক সেই জজ, সে বাবা, তিনি বললেন, শেখ আপনি যখন এসেছেন আমি আপনাকে নিরাশ হয়ে বাড়ি থেকে যেতে দেব না। আমি আগামীকালকে জেলখানায় গিয়ে সেই ট্যাক্সি ড্রাইভারকে ছাড়িয়ে নিয়ে আসবো। কয়েকদিন পরে সেই বিচারক, সেই বাবা, সেই জজ প্যারালাইসিস হয়ে গিয়েছে। শেষবারের মতো, জীবনের শেষবারের মতো মক্কায় নিয়ে গিয়েছেন, হজ করাবেন। কাঠের একটা হুইল চেয়ারে বসিয়ে সেই বাবাকে তাওয়াফ করানো হচ্ছে। আপনারা জানেন তাওয়াফের সময় কয়েকটা চক্কর দিতে হয়। তিনি যখন দুইবার চক্কর দিয়েছেন, চক্কর দেওয়ার পরে দুহাত করে দোয়া করেছেন, মালিক ওই যে শেখ আমার ঘরে এসেছিলেন এবং তিনি চেয়েছিলেন আমি যেন তার সন্তানকে মাফ করে দিই, সন্তানের যে খুনি তাকে আমি মাফ করে দিই, আমি তাকে মাফ করে দিয়েছিলাম। সেই শেখকে আমার ঘর থেকে নিরাশ হয়ে ফিরতে দেই নাই। আমি আজ আপনার ঘরে এসেছি, দয়া করে মায়া করে আপনি আমাকে সুস্থ করে দেন। সেই ভাই তিনি যখন দোয়া করেছেন, দুইটা চক্কর তিনি হুইল চেয়ারে বসে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে ভালো করে সুস্থ করে দিয়েছেন, আর বাকি চক্করগুলোতে নিজ হাতে হেঁটে হেঁটে দিয়েছে। ক্ষমা, ফরগিভনেস, পাওয়ার অফ ফরগিভনেস। ক্ষমতা, ক্ষমার একটা ক্ষমতা আছে, শক্তি আছে। আপনার শরীরে ডায়াবেটিস আছে, আপনার শরীরে আলসার আছে, হার্টের সমস্যা আছে, এমন রোগ আমাদের সমাজে আছে না? যারা হার্টের সমস্যায় ভুগছেন, ডায়াবেটিস সমস্যায় ভুগছেন, মানুষকে মাফ করে দেন। যখন আপনি নিজের মধ্যে একটা জ্বালা বহন করছেন, মানুষের মধ্যে একটা ক্ষোভ বহন করছেন, এই ক্ষোভটা আপনার হৃদয়ে পড়ছে, আপনার মধ্যে একটা বোঝা বহন করছে,
আপনি যখন মানুষকে ক্ষমা করে দিবেন, যে মালিক আপনাকে সুস্থ করে দিবেন তিনি কে? এই জন্য আমার রাসূলের 5 নম্বর বৈশিষ্ট্য, আমার রাসূল তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল ব্যক্তি। আমার ভাইরা, শাবান মাস চলছে, সামনেই আছে রমাদান। অনেক ভাইরা আছেন ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক নেই, অনেক ভাইরা আছেন বাবার সঙ্গে ভালো সম্পর্ক নেই, অনেক ভাইরা আছেন সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক নেই। কান লাগায় শুনেন, আপনি যখন দুহাতের ক্ষমা চাইবেন, মানি দয়া করে মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। আপনার রব আপনাকে বলবে, বান্দারে তুমি তো তোমার ভাইকে মাফ করতে পারো না, তুমি তো তোমার বোনকে মাফ করতে পারো না, তুমি তো তোমার বাবাকে মাফ করতে পারো না, কোন লজ্জায় তুমি আমার কাছে মাফ চাও? যে বান্দা তুমি তোমার ভাইকে মাফ করতে পারো নাই, এমন কোলাঙ্গার, এমন অবাগা বান্দার জন্য আমি রব থেকে কোনো ক্ষমা নাই। আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সমাজের প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নম্বর বৈশিষ্ট্য, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিচারক। 7 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি সবার আগে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের সমাজে অনেক ভাইরা আছে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, যখন একজন সন্তান যায়, যুবক যায়, এই বেটা সালাম দেশ নেই কেন? এমন মুরব্বী আছে না নেই? আমার রাসূলের সামনে দিয়ে একজন বাচ্চা গিয়েছে, আমার রাসূলকে সালাম দিতে পারেন, আমার রাসূল সবার আগে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? 8 নম্বরে আমার রাসূল তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল ব্যক্তি। 9 নম্বরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী। 10 নম্বরে আমার রাসূল তিনি ছিলেন সবশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি। সুবহানাল্লাহ পড়বেন না? শাবান চলতেছে, রমাদান সামনে, আমার ভাইয়েরা যত বেশি পারেন দান করবেন। মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে যত বেশি দান করবেন, আপনাকে তত বেশি ক্ষমা করবেন যে মালিক তিনি কে? হাল্লাকা সিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, কিসাসুল লা তুকশাফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ, মা হারাকা বিহাযা আন ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ। আল্লাহু আকবার। বেশি বেশি দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 নম্বর বৈশিষ্ট্য, আমার রাসূল তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আদর্শ স্বামী। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের সমাজে কয়েকদিন পরে পরে দেখবেন ডিভোর্সের হার বেড়ে গিয়েছে। ঢাকাতে প্রতিদিন 40% ডিভোর্সের হার বেড়ে গিয়েছে। আমার ভাইয়ারা, ডিভোর্সের হার বাড়বে না কেন? আমরা ফলো করি হিরো আলমকে, আমরা ফলো করি শাকিব খান, এমন এমন মানুষকে আমরা ফলো করি যাদের বিয়ে হওয়ার আগে 3-4টা করে বাচ্চা হয়ে যায়। আপনার সংসার ভাঙবে না কেন? আপনি ফলো করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সংসারটাকে যে মালিক জান্নাতি সংসার বানাবেন তিনি কে? 12 নম্বরে আমার রাসূল তিনি ছিলেন সফল রাষ্ট্রনেতা। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে একজন মানুষ মহামানব, একজন মহামানব, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে তার সঙ্গে তুলনা করতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? একজন খেটে খাওয়া মানুষ সে বলতে পারে আমার রাসূলের সঙ্গে আমার মিল আছে, কারণ আমার রাসূল একজন খেটে খাওয়া মানুষ ছিলেন। একজন মসজিদের খতিব সে বলতে পারে আমার সঙ্গে আমার নবীজির মিল আছে, আমার রাসূল মসজিদের খতিব ছিলেন। একজন সেনা কমান্ডার সে বলতে পারে আমার সঙ্গে আমার নবীজির মিল আছে, কারণ আমার রাসূল একজন কমান্ডার ছিলেন। একজন সফল রাষ্ট্রনেতা সে বলতে পারে আমার সঙ্গে আমার নবীজির মিল আছে, কারণ আমার নবীজি একজন সফল রাষ্ট্রনেতা ছিলেন। একজন বাবা সে বলতে পারে আমার সঙ্গে আমার নবীজির মিল আছে, কারণ আমার রাসূল একজন বাবা ছিলেন। একজন নানা সে বলতে পারে আমার সঙ্গে আমার নবীজির মিল আছে, কারণ আমার রাসূল একজন নানা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীতে আর কোনো মহামানবকে আপনারা পাবেন না যার সঙ্গে পৃথিবীর প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারে। এই 12টা গুণ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই 12টি গুণ বাস্তবায়ন করে আমাদের জীবনটাকে উজালা করার তৌফিক আমরা পড়ি, আমিন। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপর কোনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে তার মুছে আমরা পড়ি, আমিন। আমি আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি, আমাকে সুযোগ করে দিয়েছেন। আমাদের সভাপতি সাহেব আছেন, এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমি শুকরিয়া জানাচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা যেভাবে এখানে বসেছি আল্লাহ তাআলা জান্নাতেও ঠিক এভাবে বসার তৌফিক আমরা করি, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।